তাবলিগ জামাতের ভাইরা এসেছে। কারা? তাবলিগ জামাত। মাগরিবের সালাত শেষ হয়ে গেছে, সালাত শেষ করে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইনশাআল্লাহ বাদ মাগরিব ঈমান এবং ইয়াকিনের দর্স হবে, আপনারা বসে যাবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। বলে দিয়েছে আলোচনা শেষে। ভাই হয় কি হয় না কথা বলেন? এখন ওই কোরআন সুন্নাহর আলোকে যা আলোচনা করার করেছে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আলোচনার পরে কেউ এই আমির জামাতকে বলে দিয়েছে যে এই লোকটা হচ্ছে নবমুসলিম, নতুন মুসলিম হয়েছে। ওরাও খুশি, আলহামদুলিল্লাহ, একজন বেধর্মী গায়ের মুসলিম মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তখন ওই আমির জামাতকে নবমুসলিমকে বলছে, ভাইজান আপনি নবমুসলিম হয়েছেন? জি আলহামদুলিল্লাহ হয়েছি। তো শুধু নিজে আগুন থেকে বাঁচলে হবে, জাহান্নামের আগুন থেকে? মানুষকে দাওয়াত দিতে হবে। আর দাওয়াত না দিলে কি করে হবে? দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে মানুষকে হকের পথে আনতে হবে, মানুষকে নামাজি বানাতে হবে। তখন হুজুর কি করতে হবে? ওই যেমন চিল্লাই যেতে হবে। আছে না নাই? আছে না ভাইজান? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, হুজুর ঠিকই বলেছেন, চিল্লাই যেতে হবে, দাওয়াতি কাজ করতে, ভালো কথা তো ভাই। এটা ভালো কাজ না ভাইজান? দাওয়াত দেওয়া ইসলামের ভালো কাজ, মানে ফরজ বিধান, ফারজে কিফায়া, দাওয়াত দিতে হবে। কোরআন হাদিসের আলোকে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তার মানুষকে তোমরা সৎ পথে আহ্বান করবে। ভালো কোরআনের হাজার হাজার আয়াত আপনি দাওয়াতের পক্ষে পেয়ে যাবেন, হাদিস পেয়ে যাবেন। এখন এই কোরআন হাদিস দিয়ে নমস্তিকে বলছে এখন চিল্লায় যেতে হবে, ও খুশি, চলেন চিল্লায় চলে যাচ্ছে 40 দিন। অনেক দোয়া শিখে এসেছে, নামাজ শিখে এসেছে, দিন ধর্মের কথা শিখে এসেছে, সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে জুব্বা টুব্বা পরে তসবিহ নিয়ে এখন গ্রামে ঘুরে বেড়াচ্ছে। পাশের মসজিদের একজন ইমাম ডেকে বলছে, বাবা শুনলাম তুমি নাকি নবমুসলিম হয়েছো? জি শেখ, আলহামদুলিল্লাহ নবমুসলিম হয়েছি। ও শুনলাম তুমি তাবলিগে গিয়েছিলে? জি তাবলিগে গিয়েছিলাম, এক ছেলে দিয়ে এসেছে বাড়ি। বলছে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেছো, অবশ্যই যাওয়া উচিত। তো কোন চিল্লায় গিয়েছিলে? কোন দলে, সাতপন্থী না জুবাইরপন্থী? ভাই আছে না নাই কথা বলেন? সাতপন্থী না জুবাইরপন্থী? বলছে কি পন্থী আমি তো জানিনি। তো কোন মসজিদে গেছিলে? কোন মসজিদে? বলছে ওই যে মসজিদ আছে না, ওই মসজিদে আমি মুসল্লি, ওইখানে এসেছে। বলছে ওটা তো সাতপন্থী, আর ওটা তাবলিগ নয়, ওটা জামাত নয়, ওটা জাহান্নামের পথ, বিপদ, লেট ঠেলা। আরে ভাই এখন মুসলমানই হতে পারলাম না, আর তাবলিগ করে 40 দিন, তারপরে বলছে এটা জাহান্নামের পথ। ভাই আছে না এই সমাজে? 4 দিন আগে তার বাংলাদেশে প্রমাণ, এত কিছু ঘটে যাওয়ার পরে আজকে ঘটছে এগুলো। ভাই ঘটছে কি ঘটছে না? 4 দিন আগে তো একদম বড় জামাত রাস্তা অবরোধ করে ছেড়ে দিয়েছে, করেছে না ভাইজান? কে? মুসলমানের বিরুদ্ধে। হিন্দুরা বিরোধিতা করতে আসেনি। হিন্দুরা বলেছে নাকি এই মসজিদে তাবলিগ করা যাবে না? বলেছে আপনাদের? কথা বলেন, বলেছে না? মুসলমানদের। বেচারা ওর বিপদে কি করলাম রে ভাই, জাহান্নামে 40 দিন কাটিয়ে আসলাম। হ্যাঁ 40 দিন জাহান্নামে কাটিয়ে চলে আসলাম। এখন কি করতে হচ্ছে? আমাদের জুবাইরপন্থী, এটা হচ্ছে আলেম ওলামাদের পন্থী। অনেক বড় বড় আলেম আছে, তার জুবাইরপন্থীর ফজিলত বলেছে। নতুন মুসলিম হচ্ছে, ও তো অত শুধু বুঝে না, বলে ঠিকই আছে তাহলে আমি জুবাইরপন্থী আজ থেকে চলছে। কিছুদিন পর বাংলাদেশে হাক্কানি পীর অনেকগুলোই আছে, নাম বললাম না, সমাজদারকে ইশারায় কাফি বক্তব্য দিয়েছে, শোনেন যার পীর নাই তার পীর শয়তান, পীর না ধরলে কে জান্নাতে যেতে পারবে না, যার পীর নেই তার পীর শয়তান। ও বক্তব্য শুনে পাগল, কি বলে রে ভাই, যার পীর নাই তার পীর শয়তান মানে? আর আমার তো কোনো পীর নাই, আমি কি শয়তান? আমি কি জাহান্নামে যাব? পীর ধরা ফরজ। ভয় থরথরে কাঁপতে কাঁপতে হুজুরের কাছে, আবার হুজুর বক্তব্য কি হয়, কি হচ্ছে এটা? বলছে না আসলে দেখো, আসলে আমরা যেটা এতদিন মানছিলাম এটা হচ্ছে শরীয়ত মানছিলাম, মারিফত কোনো তো মানাই শুরু হয়নি আমার। বলছে ও আবার কি জিনিস মারিফত, মানে মার খাওয়ার পথ নাকি আবার? বলছে না রে বাবা না, ইসলামের মধ্যে 4টে তরিকা আছে, 4 মাযহাব শেষ, এবার 4 তরিকা আছে। কি? চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। বা আছে না নাই কথা বলেন? আছে না নাই? বলছে এই 4 তরিকার মধ্যে যে কোনো একটাকে গ্রহণ করতেই হবে, নচেৎ শুধু শরীয়ত মেনে জান্নাত যাওয়া যাবে না, তোমাকে মারিফত মানতে হবে। মারিফতের পরে হাকিকত আছে, আর কত কি কত আছে। বা এরকম আছে না নাই কথা বলেন? এখন একজন অমুসলিম, আমার প্রশ্ন, কি করবে? ও ইসলাম গ্রহণ করেছে। আমি ভাবছি পীরের বিরুদ্ধে বলবো বলে ও কি আবার আমাকে আবার ভস্ম করে দিচ্ছে নাকি রে ভাই? রিক্স আছে। পীর সাহেবদের অনেক কারামত আছে না ভাইজান? দেখতে আমার গলার জবানটাকে বন্ধ করে দিল। আমি বলেছিলাম যদি পীর সাহেবের এত যদি কারামতি হয়,
তো আমার ছেলে এখানে খতনা করায়নি, 2 বছর বয়স হলো, একটু করে দিক না, একটু কষ্ট কম হবে। আজ পর্যন্ত কোনো পীর করতে পারে নাই। পীররা অনেক কিছু করে দেয় না ভাইজান? এই পানির মধ্যে হেঁটে বেড়ায়, আগুনে দৌড়িয়ে বেড়ায়, এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, একবারে হঠাৎ করে মদিনায় গিয়ে নামাজ পড়ে চলে আসে, বাঘের সঙ্গে লড়াই করে বেগুনের ভুঁইকে কাঁপিয়ে দেয়, কত কি আছে। তো বলেছিলাম যে পীর সাহেব যদি এতই ক্ষমতা, আমার ছেলে খতনাটা করে দিক একটু রক্ত আর ব্যথা বাদ দিয়ে, তাহলে অন্তত ভালো হয়ে যায়। তো আপনাকে এই কথাগুলো বলছি ভাই, এটা মুসলিমদের সমস্যা না ভাইজান? এগুলো একজন অমুসলিম কি করবে? প্রথমে শিয়া হবে না সুন্নি হবে? সুন্নি হলো, সুন্নির মধ্যে 4টে মাঝাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। একটা হানাফি হয়ে গেল, হানাফির মধ্যে 3টে আবার ভাগ, দেবন্দি বেরোলবি, আবার ফুরফুরা, দেবন্দির মধ্যে আবার 2টো ভাগ, দেবন্দি হায়াতি, মামাতি, হায়াতির মধ্যে আরো 3টে ভাগ, তাবলিগ জামাতের মধ্যে আবার ভাগ, আবার তরিকা গ্রহণ করলো কি চিস্তিয়া। বলছে শুধু চিস্তিয়া তরিকা মানলে হবে না, ওটা তো অনেক পুরাতন তরিকা, এখন লোকাল পীর সাহেব ধরতে হবে। লোকাল পীর মানে এখন চলে আসছে এবার চিস্তিয়া। এই তো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে লোকাল পীর কোনগুলা? চরমনাই, ইনাকপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতুলি, দেওয়ালবাগি, 8টা ছেলে, কিন্তু লোকাল পীর এগুলো বাংলাদেশে আছে, এগুলো ইন্ডিয়াতে আছে। কথা বলেন, এগুলো ইন্ডিয়াতে আছে। কেউ যদি বলে পীর ধরা ফরজ, আমার পীর হাক্কানি পীর, তো তোমার পীর, ওই পীর যদি হাক্কানি হয়, ওই পীরের মুরিদ তো আমাদের ভারতবর্ষে নাই, আমরা জাহান্নামে যাবো নাকি? তোমার পীর যদি বাংলাদেশের ওই অমুক পীরটাই যদি হাক্কানি হয়, তাকে বাদ যদি করা লাগে, তো ভারতবর্ষে মুসলমান কি ভিসা করে করে আসবে নাকি? কথা বলে, ভিসা করে বাদ করতে আসবে? এই আমেরিকার মুসলমান তোমার হুজুরের কাছে আসবে? এই আমেরিকার ইংলিশ ভাষা তোমার হুজুর তো বুঝেই না, ও জান্নাত যাবে কিভাবে? যা টোকিওতে আছে, যা দুবাই, কুয়েত, কাতার, সব বাংলাদেশে চলে আসবে তোমার হুজুরের কাছে বায়াত করতে। আর মুসলমানের মগজে এতটুকু জিনিস নাই যে তুমি তোমার পীরকে বলছো এটাই হক্কানি পীর, এর কাছে বায়াত করতে হবে, না তো জান্নাত যাওয়া যাবে না। সৌদি শেখ সুদাইসকে আসতে হবে আপনার হুজুরের কাছে বায়াত করতে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বুঝে তৌফিক দান, সকলে বলি আমিন। তাহলে বোঝা গেল মুসলিম উম্মার মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। ইসলাম মানবো কিভাবে মানবো, ইসলাম কোনটা, কি দেখে, সোর্স কি, এই মতভেদ যতক্ষণ পর্যন্ত খতম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে একতা আসা সম্ভব নয়। ঠিক করতে হবে। আল্লাহ ঠিক করে দিয়েছিলেন, আল্লাহ নবীর কথা মানিনি। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবী যে আদেশ করেছে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, আমার নবী যা আদেশ করেছে এর বিরুদ্ধে যাবে, আন তুসিবাহুম ফিতনা, আমি তাদেরকে ধরে ধরে এই দুনিয়াতে ফিতনার মধ্যে জর্জরিত করে দিব, ফিতনার মধ্যে চুবিয়ে রাখবো। কে বলেছে? কথা বলেন। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আমি দুনিয়াতে তাকে ফিতনার মধ্যে আক্রান্ত করে দেব। ফিতনার মধ্যে আছেন মনে হচ্ছেন আপনি? কথা বলেন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে মার খাচ্ছে। 1 বছর 1 মাস হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানরা আজকেও মার খাচ্ছে। আজকেও তাদের রক্ত দিয়ে ইহুদিরা গোটা বিশ্ব জগৎকে দেখাচ্ছে যে তার রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। আজকেও সব জায়গাতে, আমার দেশের কথা আপনি ভালোভাবে জানেন, সব জায়গাতে আল্লাহ কোরআনে বলছে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আমি তাদেরকে এই দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। দেখুন জর্জরিত আমরা আছি, মানে একই কোরআনের আয়াত, একই হাদিস, একজন এক বুঝছে আর একজন আরেক বুঝছে। একই কোরআনের আয়াত, একই হাদিস, আপনি এক বুঝেছেন, আমি আরেক রকমের বুঝছি, কিন্তু আপনি আপনার বুঝটাকে মনে করছেন এটাই ঠিক, আমারটা ভুল। ভাই এমন আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন কোন এক আলোচক আলোচনা করে বলছে নবীজি হচ্ছে নূরের তৈরি, যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ অটো তালাক। এই ফটো আছে না নাই? আছে না ভাইজান? আছে তো, এবং সচরাচর বহুল প্রচলিত ফতোয়া। শুধু অতটাই নয়, নবীকে যে নূরের তৈরি মানে না তার জানাজা পড়াও জায়েজ নয়, তার পেছনে নামাজ পড়াও জায়েজ নয়, তাকে ঈদগাহে ঢুকতে দেওয়া জায়েজ নয়, মসজিদে প্রবেশ করতে দেওয়া জায়েজ নয়, যদি তার বাড়িতে দাওয়াত দেওয়া হয় দাওয়াত খাওয়া জায়েজ নয়, তার বাড়িতে যদি কোনো ছাগল গরু যদি থাকে তাহলে ওই ছাগল গরু কেনাও জায়েজ না, আর যদি কিনে যদি জবাই করে খেয়ে নেয় তাও নাকি অটো তালাক হয়ে যাবে। বা আছে না নাই? মিথ্যা বলছে এগুলো?
না এটা বাস্তবতা মুসলিমদের? আগে নিজেদের আত্মসমালোচনা মানে মানে শিখতে হবে, বুঝতে হবে, দুর্বলতা বের করতে হবে। এখানে রাগ করার কিছু নেই। আমি দুঃখ নিয়ে কথাগুলো বলছি, এটা রাগ করা বা কাউকে টার্গেট করে আমি কথা বলছি না। নিজেদের অবস্থানকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আপনার উপরে জালেম শাসক চাপিয়ে দিবে, একদম পায়ের তলে মিশিয়ে দিবে, পিছিয়ে দিবে। এর আগে যেমন আল্লাহ অনেক কমকে দিয়েছে কি দেয় না? কথা বলেন। আপনাকে করতে হবে, বুঝতে হবে বিষয়গুলোকে। নিজেদের সমালোচনা শোনার মতো হিম্মত রাখতে হবে। যদি না রাখতে পারেন, কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার হিম্মত তুমি জুগিয়ে দাও। সকলে পড়ি আমিন। এই যে বললাম, একজন বলছে নবীজি মাটির তৈরি নয়, নূরের তৈরি। যে মাটির তৈরি বলবে তার বউ অটো তালাক। আরেকজন হুজুর বলছে না 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 না, নবীজি হচ্ছে মাটিরই তৈরি। আমি ইন্ডিয়াতে একবার প্রোগ্রাম করছিলাম, আলোচনার একটা মুহূর্তে ওখানে বিভিন্ন রকমের মুসলিমরা আছে, আমাদের আপনাদের বাংলাদেশে যেমন আছে। তো পরিকল্পিতভাবে তারা এসেছে, বড় বড় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি হাদিসের বড় বড় কিতাব নিয়ে চলে এসেছে। দারসি নুসখাগুলো কোনোরকমভাবে আলোচনা করতে দিবে না, কিন্তু পুলিশ প্রোটেকশনের মাধ্যমে আলোচনাটা হয়ে গেল। আমি আলোচনার শুরুতেই বলেছি যে আমার আলোচনা খুব লম্বা হবে না, 40-50 মিনিট আলোচনা হবে। তারপর আমি যদি কোনো ভুল বলি, আরও 40-50 মিনিট প্রশ্নোত্তর পর্ব রাখা হবে। যদি কোনো ভুল বলি বা আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? পারে না ভাইজান? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল করবে। জামে তিরমিজি হাদিস না 2499। তা আমার যদি ভুল হয়ে যায়, তাহলে প্রশ্নোত্তর পর্বে দলিল ভিত্তিক আমার ভুলটাকে ধরিয়ে দিবেন। আমি তওবা ইস্তিগফার করে ইনশাআল্লাহ এই মজলিস থেকে বের হয়ে চলে যাব। কারণ আমি তো আল্লাহকে খুশি করার জন্য এসেছি, আমি তো আমাকে হক প্রমাণ করার জন্য আসি নাই, তাই না ভাইজান? তো আমি তাকে সেই দিন বলেছিলাম। তো ওরা দেখছে আলোচনাতে আমি কোনো কিছু পাইনি ধরার মতো। আলোচনার শেষে বড় বুখারী টুফারি নিয়ে চলে এসে বলছে আমার একটা প্রশ্ন আছে। আমি বলুন, প্রশ্ন করুন। উনি বলছেন নবীজি কিসের তৈরি? আমি সে বিষয়ে আলোচনাই করিনি, আমি এ বিষয়ে আলোচনাই নাই। প্রশ্ন করছেন নবীজি কিসের তৈরি? তাহলে বুঝতে পারছেন, ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে নেই, বলকে পুরো ডালই কালা হে, মানে পুরো ডালটাই কালো, কালো টালো কিছু নাই। মানে ওরা এসেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে এই অনুষ্ঠানকে বানচাল করবে, একটা বিশৃঙ্খলা ঘটিয়ে দিবে। আমি সুযোগ বুঝে উত্তর দিয়ে দিলাম। আমি বললাম যে আমার নবী চিনির তৈরি, আমার নবী আমার কাছে খুব মিষ্টি। কথা কি বুঝতে পারলেন না? আমার নবী সোনা, গোল্ডেন, গোল্ডেন আমার নবী আমার কাছে, কোহিনূরের হীরার চাইতেও দামি। তো আমার নবী হীরার তৈরি। উনি যখন উত্তর পেয়ে খুশি হলেন না, বেকা দিকে উত্তর দিয়েছি, উনি হুজুর ঠিক করে উত্তর দেন। ঠিক করে উত্তর দেন মানে কি? আমি মাটির তৈরি বলে দিব, জানে, আগে থেকে জানে। আর তাহলেই ঝামেলা পাকাবে, সুবিধা হবে, তার জন্য দ্বন্দ্ব করার সুবিধা হবে, উদ্দেশ্য যা নিয়ে এসেছে সেটা পূর্ণ হয়ে যাবে। এখন আমি বলছি ভাই আমি যেটা বিশ্বাস করি সেটা বললাম। আরে আমার নবী আমার কাছে গোল্ডেনের চাইতে মূল্যবান, বা আপনার নবী কি সোনার চাইতে মূল্যবান নয়? কথা বলেন। আর সোনার মদিনা বলছো, তো নবী কি সোনার নয়? কথা বুঝতে পারলেন না মনে হয়? তো আমি যখন এই কথা বলেছি, ওদের মধ্যে তখন উনকুন শুরু করছে, বলছে না এ কিন্তু পালানোর চেষ্টা করছে, কথার মার পাচ্ছে। আমি তো পালানোর চেষ্টা করছি না, ঝামেলাকে বন্ধ করার চেষ্টা করছি। তো আমি তাকে বললাম শ্রোতাদেরকে উদ্দেশ্য করে, ধরেন আপনি একদিন বাড়িতে নেই, আপনি বাড়িতে নেই, কোনো কাজে আপনি কলকাতা বা অন্য কোনো জায়গাতে গিয়েছেন। তো হঠাৎ করে আপনার বাড়িতে 3 জন পুলিশ ইন্সপেক্টর একদম ড্রেস পরে আপনার বাড়ির সামনে চলে এসেছে, নক করেছে, আপনার স্ত্রী গেটটাকে খুলে দিয়েছে। খোলার পরেই আপনার স্ত্রীকে পুলিশ বলছে যে অমুক ব্যক্তি কোথায়, উনি আপনার কে? বলছে আমার উনি স্বামী হয়, উনি নেই, বাইরে গিয়েছে। এখন পুলিশ অফিসার বলছে আপনার স্বামী যখনই বাড়িতে আসবে দ্রুত থানাতে আসতে বলবেন। আমি বড়বাবু বলে গেলাম, যদি এরকম হয় আপনার স্বামী এখনই এসেছে ধরেন, বা আপনি এখন বাড়িতে গিয়েছেন, আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গে শোনো থানা থেকে পুলিশ এসেছিল, 3 জন বাবু এসেছিল, দ্রুত তোমাকে ডেকেছে, থানাতে যাও, তাতে যাও। এখন আপনি আপনার স্ত্রীকে কি বলবেন? এই পুলিশটা কি খেয়ে এসেছিল গো? আচ্ছা পুলিশটা কি পোশাক পরেছিল? তার পোশাকটা কাঁচা ছিল তো? আচ্ছা পুলিশটা কত ফিট হাইট, কেমন ওয়েট, দেখতে কেমন, ভাই এগুলো জিজ্ঞাসা করবেন না? কি জিজ্ঞাসা করবেন আপনি? আরে পুলিশ এসেছিল কেন, কারণটা জিজ্ঞাসা করবেন। ও কি খেয়ে এসেছে, কত ফিট লম্বা, ফর্সা না কালো, ভাই এটা জানার আমাদের দরকার আছে? কথা বলেন, দরকার আছে? আর দরকার নেই। আরে আল্লাহর নবী কেন এসেছে এটা গুরুত্বপূর্ণ, তিনি কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়। মুসলিম উম্মাহকে এটাই বুঝাতে পারলাম না, নবী কেন এসেছে এটা গুরুত্বপূর্ণ।
কিসের তৈরি আমরা এটা নিয়ে পড়ে আছি। উনি কেন আসলেন এটার কোনো আলোচনা নেই। যখন বলছি নবী এই জন্য এসেছে, মানতে নারাজ। টাকনার নিচে কাপড় পরে 350 জর্দা দিয়ে পান খেয়ে উঁচু একটা টুপি দিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছে, আবার জর্দা দিয়ে পান চিবাচ্ছে। ও নবী নূরের তৈরি মেনেই বা কি করলো বলেন তো ভাইজান? ও নবীজি নূরের তৈরি মেনেই বা কি হলো? এখন পর্যন্ত নবীর আদর্শকে গ্রহণ করতে পারেনি। আল্লাহ বলছেন, কেউ যদি টাকনা নিচে জামা কাপড় প্যান্ট ঝোলায়, যদি পুরুষ মানুষ মাকাদমিনা না, তার থাকার জায়গায় জাহান্নাম। সে মুসলিম 195 নম্বর হাদিস প্রথমে আছে। সব হুজুর জানে, কিন্তু হুজুর এটাকে বোধের বিপন্নতা। হুজুর নবীর আদর্শ মানবে না, শুধু নবীকে ভালোবাসবে এই দাবি করবে। এই জন্য বলছে এই হাদিসটা তুমি জানো, হাদিস তো পড়েছো, এই যে টাকনা নিচে জামা কাপড় ঝোলানো যাবে না কাদের জন্য? যাদের মনে অহংকার আছে, ও অহংকার বশত টাকনা নিচে কাপড় ঝোলানো যাবে না। কিন্তু যার অহংকার নেই সে ঝোলাতে পারে। বেটা, নবীর আদেশ টাকনা নিচে কাপড় যেন না যায় তুমি পালন করছো না, এটাই তোমার অহংকার, এটাই অহংকার। আরে নবী বলেছে, দরকার নেই ব্যাখ্যা করার আমার। নবী বলেছে, আদেশ করেছে, দরকার নেই। আমার অহংকার আছে না নাই? আমি আমল করব। আমি কি করব? আমল করব, এটা আমার দরকার। সহিহ বুখারী 2552 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, নবীর কে ছিল? নবীকে তার পরিচর্যা করতেন। ছোট্ট অবস্থায় নবীর কাছে দিয়ে গেছে তার মা। আনাস বিন মালিক বলছেন, একদা হঠাৎই আল্লাহ নবীর সঙ্গে একটা দাওয়াত পেলাম, একটা দর্জির বাড়িতে। দর্জি বোঝেন? হ্যাঁ, ওই যে সেলাই করে, তার বাড়িতে দাওয়াত পেলাম। তো আল্লাহ নবীর সঙ্গে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমাদেরকে খেতে দিয়েছে, সামনে অনেকগুলো খাবার। নবীকে দাওয়াত দিয়েছে, খাবারের আয়োজন কত হতে পারে জানেন? তা আনাস বিন মালিক বলছেন যে আমি দেখলাম যে আমাদের নবী আলাইহিস সালাম তিনি অতগুলো খাবারের মধ্যে মাংস আছে, মাংসের মধ্যে লাউ, লাউ কদু, কদু বোঝেন? লাউ বোঝেন? ওই যে নবীকে দেখলাম আঙ্গুল চুবিয়ে দিয়ে মাংস টাংস সব সরিয়ে দিয়ে ওই কদু মানে লাউকে বের করে তিনি খাচ্ছেন। আমি আনাস বিন মালিক যখন ওটাকে ফলো করলাম, তারপরে আমিও আঙ্গুলটাকে চুবিয়ে দিয়ে ওই কদুটাকে বের করে খেলাম। আমার এর আগে আমার কদু লাউ খেতে ভালো লাগতো না, নবীকে যখন দেখেছি তখন থেকে সবচেয়ে আমার প্রিয় খাবার এই লাউ বা কদু। এখন এটা হচ্ছে আনুগত্য। এটা কি? এটা হচ্ছে আনুগত্য। ওই হুজুরের মতো ব্যাখ্যা চলবে না যে কার অহংকার আছে না নাই তোমাকে দেখার দরকার নেই। তোমার অহংকার আছে না নাই দেখার দরকার নেই। নবীজি নিয়ে এসেছে শরিয়া, এই শরীয়তকে তোমাকে পালন করতে হবে নির্দ্বিধায়, কোন রকমের প্রশ্ন ছাড়া। এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ কোরআনে বলছে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ হিতাদাও। যদি তোমরা হেদায়েত পেতে চাও তাহলে সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা দেখেন কিভাবে ঈমান এনেছে। নবী বলেছে, নবী খেয়েছে। ভাই খাওয়া তো রুচির ব্যাপার। ভাই লাউ খেলে কিনে কি হয়? কথা বলেন, লাউ খেলে কি হবে? না, লাউ কোনো ফজিলত নবী হাদিসে বলে যাননি যে লাউ খেলে ওই হবে। আল্লাহর নবীর ভালো লেগেছে, পার্সোনাল রুচির ব্যাপার, পার্সোনাল চয়েস। সাহাবী দেখছে নবীর পছন্দ, অতএব আমিও আজ থেকে লাউ খাবো। এটা নবীকে ভালোবাসার দাবি, তার আনুগত্য, অনুকরণ, অনুসরণ। যে কোনো যদি নিজের বিরুদ্ধে চলে যায়, টেস্টের বিরুদ্ধে চলে যায়, তারপরও লাউ খাবো, এটা তাদের ভালোবাসার, মহব্বত করার তাগিদ। দেখেছেন আমরা কত ব্যাখ্যা করছি। ওই দেখেন দেখেন ওই হুজুর বলছে, আরে নবীকে নূরের তৈরি মানবি না মানে? কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন নবীজি নূরের তৈরি। কোরআন থেকে আয়াত পাঠ করছে, সাধারণ মানুষ কি করবে? সূরা মাইদা আয়াত নম্বর 15 আল্লাহ বলছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআনে বলছে, খুলে দেখেন পেয়ে যাবেন আয়াত, এখনই খুলে দেখেন পেয়ে যাবেন। সূরা মাইদা চ্যাপ্টার 5 ভার্স 15, 5 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে আমি তোমাদের কাছে একটা কোরআন পাঠিয়েছি, কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাব মানে আল কোরআন পাঠিয়েছি। ওয়া নূর, এবং সঙ্গে সঙ্গে এই কোরআনের সঙ্গে একটা নূর পাঠিয়েছি। নূর কে বলেন এবার? কোরআনের সঙ্গে কে এসেছে? আমাদের নবী এসেছে। এখন আপনি পৃথিবীর যতগুলো তাফসীর খুলবেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে কাশশাফ খুলেন, তাফসীরে কুরতুবি খুলেন, তাফসীরে তাবারি খুলেন, ইবনে কাসির খুলেন, আহসানুল বায়ান খুলেন, তাফসীরে আবু বকর জাকারিয়া রিসেন্ট হলো সেটা খুলেন, সব তাফসীরকারগণ একমত এখানে একটা নূর দ্বারা উদ্দেশ্য অনেকগুলো থাকলেও এই নূর উদ্দেশ্য ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনাকে বই খুলে, কোরআন খুলে, তাফসীর খুলে বলছে, এই দেখো দেখো কোরআনে আছে নবীজি নূরের তৈরি। ভাই বলছে কি বলছেন কথা বলেন? বোধের বিপন্নতা, ভুল হয়েছে বুঝতে।
আপনি কোরআন খুলেন পাবেন যে আল্লাহ নবীকে নূর বলেছে, কিন্তু নূরের তৈরি, যে তৈরি শব্দটা না, খালাক, তৈরি, সৃষ্টি, ক্রিয়েট করা, এই তৈরি শব্দটা কোরআনেও নেই, তাফসিরেও নেই। এটা আমার মতো হুজুর বানিয়েছি। কি করেছি বলেন তো ভাইজান? কথা বলে বুঝতে পারলেন না? কোরআন নবীকে নূরও বলেছে, কোরআন খুললেও পাবেন, তাফসিরেও পাবেন, কমপক্ষে 50 খান তাফসিরের পৃষ্ঠাতে লেখা আছে, বড় বড় মুহাদ্দিস ফোকা মুফাসসিরগণ লিখে গেছে। কিন্তু ছোট্ট একটা শব্দ, এই সৃষ্টি, তৈরি, এই শব্দটা কোরআনেও নেই, তাফসিরেও নেই। এটা আমি আপনি বানিয়ে আকীদা বানিয়ে দিয়েছি, আর বলছি যে আমার এই আকীদা মানবে না তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত তো না, তারা ওয়াহাবি, খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলা, কত কি বানিয়ে দিচ্ছে। আচ্ছা না ভাইজান? আচ্ছা, এখানে বুঝলাম, বলছে দেখো সৃষ্টি শব্দ নিয়ে তো কি হয়েছে, নবীকে তো নূর বলেছে না? হ্যাঁ বলেছে। আমরা আহলে হাদিস থেকে শুরু করে সবাই একমত, নবীজি নূর, কোনো দ্বিমত নেই। সবাই নবীকে নূর মানে কি মানে না, কথা বলে সবাই নূর মানে, কিন্তু নূর মানে কি নূরের তৈরি? আল্লাহ সূরা ইব্রাহিমের 1 আর 2 নম্বর আয়াত, সূরা মাইদা 44-46 নম্বর আয়াত, আল্লাহ তাওরাত, জবর, ইনজিল, 3টে আসমানি গ্রন্থকে নূর বলেছে। কি বলেছে? নূর। এখন কি তাওরাত, জবর, ইনজিল, কোরআন এগুলো কি নূরের তৈরি? কথা বলেন। নবীকে নূর বললে যে নবী নূরের তৈরি হয়ে যায়, তো তাওরাত, জবর, ইনজিল, কোরআনে তো আল্লাহ তাকে নূর বললেন, মুনির বললেন, ফুরকান বললেন। তো এই 3টা কিতাব, 4টা কিতাব, সবগুলোকে নূরের তৈরি বলা হয়েছে? আপনি মানছেন না? তার মানে বোঝা গেল কোরআনে কোনো জিনিসকে নূর বললে সেটা নূরের তৈরি হয়ে যায় না। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে নূর বলেছে। চাঁদ নূরের তৈরি কি এখন বলেন? চাঁদ কি নূরের তৈরি? সেই মুসলিম হাদিস নাম্বার 875, আল্লাহ নবী বলছেন সালাতুল নূর, নামাজ হচ্ছে নূর। কি বলেন তো ভাইজান? কি নূর? কি বলেন? নামাজ নূর। এখন নামাজ কি নূরের তৈরি? নামাজ তো নূরের তৈরি নয়। আপনাদেরকে বোঝাচ্ছি, মুসলিম উম্মার অনেকর কারণ বোধের বিপন্নতা, মানে আমরা একটা অর্থকে নিয়েছি নিজের মর্জি মতো, বাকিগুলোকে ছেড়ে দিয়েছি। এখন যে নূর মানে যদি নূরের তৈরি হয়ে যায়, তাহলে তো নামাজকেও নূর বলতে হবে। তাহলে এখানে নূর শব্দ কেন ব্যবহার করা হচ্ছে? সহজ সমাধান। নূর মানে আলো, নূর মানে জ্যোতি। কোরআনকে আল্লাহ নূর বলেছে মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, গোমরের পথ ছেড়ে দিয়ে জান্নাতের রাস্তা দেখাবে। নবীকে নূর বলেছে জাহান্নামের রাস্তা বাদ দিয়ে মুমিনদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। চাঁদকে নূর বলেছে রাত্রিবেলা চাঁদ আমাদেরকে আলো দেয়। সালাতকে নূর বলেছে সালাত মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। এই জন্য মেটাফরিক্যালি, রূপক অর্থে, বৈশিষ্ট্যগতভাবে, অ্যাট্রিবিউটসের দিক থেকে, সিফাতিভাবে আল্লাহ কোরআন, তাওরাত, জবর, ইনজিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললেন। কিন্তু আমরা এটাকে বানিয়ে নিলাম, এটা সিফাত নয়, বৈশিষ্ট্য নয়, এবং সৃষ্টিগত নূর করেছে কি করিনি? এই যে বোধের বিপন্নতা, প্রথম পয়েন্ট। এই সব জায়গাতে দেখেন, যেখানেই দেখবেন আপনি, সব জায়গায় আমার বুঝতে ভুল হচ্ছে। আমি যা বুঝেছি এটাকে আমি একদম চূড়ান্ত কঠিনভাবে নিয়ে নিয়েছি। 2, মুসলিম উম্মার মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। কি বললাম বলেন? উৎসগত ভিন্নতা বুঝেন? উৎস মানে ইসলাম যে মানবো, কি দেখে মানবো? আমি জান্নাত যেতে চাই, কি দেখে জান্নাত যেতে চাই? কি পড়ে জান্নাত যেতে চাই? কোনটা মানবো ইসলাম মানার জন্য? একজনকে জিজ্ঞাসা করছে, এই যে প্রথম সমস্যা, বাবার যে 40-এ খানা দিতে হবে, কোরআন হাদিসে আছে? হুজুর বলছে না, কোরআন হাদিসে নাই। তো আমরা তো জানি। হুজুর আপনি জানেন, তারপরে করছেন। কোরআন হাদিসে নেই তো কি হয়েছে? এটা ইজমার কি আছে? ভাই বলছে কি বলছেন কথা বলেন? ও হুজুরও বলছে কোরআন হাদিসে নেই, আমরাও জানি, আমরাও বিশ্বাস করি। উনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়েন, উনিও জানেন, কিন্তু লাস্টে কি বলছেন? কোরআন হাদিসে নেই তো কি হয়েছে? ইজমাতে আছে, আর কি আছে, তার জন্য করছি। এখন মুসলিম উম্মার দলিল কি, প্রমাণ কি, ধর্ম কি দেখে মানবে, উৎস কি? উৎসের মধ্যে মত পার্থক্য আছে। কেউ বলছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কেউ বলছে না শুধু কোরআন আর হাদিস। আবার কেউ এসে বলছে শুধু কোরআনই দলিল, হাদিসও মানা যাবে না। আছে না? কথা বলে তো ভাই, যদি মূল উৎসতে যদি ভিন্নতা ঢুকে যায়, মতভেদ হবে কি হবে না? মতভেদ হবে কি হবে না? অবশ্যই মতভেদ হবে। তাই আমাদের উৎস কি, কি দেখে আমরা ইসলাম মানবো, এটাকে ঠিক করতে হবে। যতক্ষণ ঠিক না করছেন ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ কখনো ঐক্যমতে পোষণ করতে পারে না, যে যার মত মানছে। আমাদের ভারতের প্রথম যিনি সংবিধান রচনা করেছেন তার নাম জানেন? তার নাম হচ্ছে বি আর আম্বেদকর। কি নাম? ধর্মে ছিল হিন্দু, জাতে ছিলেন শূদ্র। কি ছিলেন? শূদ্র। শূদ্র মানে কি বুঝেন? মানে শূদ্র মানে হিন্দুদের 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়,
বৈশ্য আর শূদ্র এই চারটে গোত্র আছে। ব্রাহ্মণকে উঁচু জাত, অনেক মর্যাদা, শূদ্রকে একদম নিচু জাত। শূদ্ররা ব্রাহ্মণকে যদি দেখে আঙ্গুল দিয়ে টাচ করে তাহলে এখন এই লোকটাকে গোসল করতে হবে, এটা তাদের বিশ্বাস। কথাকে বুঝতে পারলেন? শূদ্র যদি এই বোতলে যদি পানি পান করে ব্রাহ্মণরা আর খেতে পারবে না, খেলে নাকি ব্রাহ্মণকে গোমূত্র খেয়ে শুদ্ধ হতে হবে। খেলেও পানি এখন গোমূত্র খেয়ে শুদ্ধ হতে হবে, মানে ওটা আরো পবিত্র। এটা হচ্ছে তাদের বিশ্বাস। ভাই তারা বিশ্বাস যা ইচ্ছে তাই করতে পারে, আমরা তাদের বিশ্বাসে আঘাত দিতে চাই না। জাস্ট ফর মানে আপনাকে শুধু জাস্ট উদাহরণ দিয়ে বুঝালাম, এটা তাদের বিশ্বাস। তো এই বি.আর. আম্বেদকর তিনি ছিলেন শূদ্র জাতের, মানে নিচু জাতের। তিনি যখন স্কুলে পড়াশোনা করতেন, যে বেঞ্চে বসতেন তার পাশে কোনো বন্ধু এসে বসতো না। যে টিউবওয়েলে পানি পান করতেন সেই টিউবওয়েলে কেউ টাচ করতো না, এরকম তার সঙ্গে ব্যবহার করা হতো। তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, অনেক জ্ঞান অর্জন করতে শুরু করলেন। জ্ঞান অর্জন করে যখন বুঝতে পারলেন যে আমাদের ধর্মের মধ্যে কিছু মানুষ এরকম 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 ব্যাপারগুলো করছে, তখন আস্তে 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 হিন্দু ধর্ম থেকে তার মন উঠে গেল। তার বলেন তো বি.আর. আম্বেদকরের। আর তার কিছু বন্ধু ছিল যারা মুসলিম, মুসলিমদের সঙ্গে চলছে দিচ্ছে না, কোনো গায়ে টাচ করে, কোনো কিছুই বলে না। তার সঙ্গে উঠে বসে এক থালে খাই, এক গ্লাসে পানি পান করে, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে নামাজ পড়ছে। যে যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, জুমার দিন যদি মসজিদে যায়, ও শেষে গেছে, শেষ কাতারে দাঁড়াবে, তাকে প্রথম কাতার কেউ দিচ্ছে না। ও দেখে বা যে এই ধর্মটা কেমন ধর্ম, আরে এর মধ্যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এইসব দেখে বি.আর. আম্বেদকরের মনের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, সম্মান এটা জেগে উঠেছে, গজে উঠেছে। সে মনে মনে চিন্তা করছে এখন ইসলাম সে গ্রহণ করবে। আর এই যখন দেখছে যে মুসলমানের সঙ্গে তার বেশি চলাচল, ওরা ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল সেই সময় যে বি.আর. আম্বেদকর মুসলিম হতে যাচ্ছে। তাই ভারতবর্ষের আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনি যখন বি.আর. আম্বেদকর চিঠি লিখলেন একটা সাদা কাগজে সেই সময়, যে বন্ধু আমি শুনলাম তুমি নাকি মুসলিম হতে চাচ্ছ, তো বেশ খুব ভালো, শুনে ভালো লাগলো। তো তোমার কাছে একটা প্রশ্ন রয়ে গেল, তুমি কোন মুসলিম হতে চাচ্ছ, শিয়া না সুন্নি, দয়া করে জানাবে। প্রশ্নটা লিখে ছেড়ে দিয়েছে। কয়েক মাস পরে তিনি প্রশ্ন পেয়েছেন, প্রশ্ন পড়ে দেখে তিনি অবাক, তাই তো কোন মুসলিম হতে যাচ্ছে, শিয়া না সুন্নি? উনি ছুটে চলে গেলেন দিল্লিতে শিয়া মসজিদে, ইমামের কাছে বসলেন ঘন্টার পর ঘন্টা, যে শিয়া ইসলাম কি, শিয়ারা কি বলে। তো শিয়ারা ধরেন কঠিনভাবে ধুয়ে ছেড়ে দিয়েছে সুন্নিদেরকে, কঠিনভাবে ধুয়েছে, যে সুন্নিরা এই ওই এই শুরু করে দিয়েছে। উনি শিয়া ইসলাম নিয়ে পড়তে শুরু করলেন। কিছুদিন পর সুন্নিদের কাছে গেলেন, সুন্নিরা ধুয়ে ছেড়ে দিলেন শিয়াদেরকে। উনি অবশেষে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন না, ত্যাগ করে দিলেন। ইসলামকে কি করলেন বলেন তো ভাইজান? ইসলাম ত্যাগ করে দিলেন, আর গ্রহণ করলেন না। আপনার কাছে আমার প্রশ্ন, বি.আর. আম্বেদকর তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, কারণ কি বলেন? কারণটা বলেন। জি, মতভেদ, মতনৈক্য কাদের মধ্যে? আরে আমাদের মুসলমানদের মধ্যে মতভেদ। আরে সেই দিন যদি বি.আর. আম্বেদকর যদি ইসলাম গ্রহণ করে নিত, ভারতবর্ষে মুসলমানদের বুকটা অনেক উঁচু হয়ে যেত। গর্ব করে সেই দিন আমরা বলতে পারতাম যে ভারতের যিনি সংবিধান রচনা করেছেন তিনি আমার দিদি ভাই বি.আর. আম্বেদকর। বলতে পারতাম কি পারতাম না? কথা বলেন, পারতাম। কিন্তু সেই সুযোগটা আমাদের হারিয়ে গেল, নিজের ভুল, নিজেদের মতভেদ একটা মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধা দিয়ে দিয়েছে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাতুন নবীর মুকাদ্দামাতে তিনি আলোচনা করেছেন যে টোকিওতে কিছু 17টা পরিবার তার ইসলাম গ্রহণ করতে চেয়েছিল টোকিওতে। তো তার কাছেও এরা এসে বলছে আমাদের মাযহাব গ্রহণ করো, ওরা বলছে আমাদেরটা করো, বিভ্রান্তি। শেষ পর্যন্ত তারা ইসলাম থেকে আস্তে আস্তে সরে গিয়েছে। হাজার ঘটনা আছে, অমুসলিমরা মুসলিম গ্রহণ করছে না শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে মতভেদটা থাকার কারণে। কেন জানেন? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। উদাহরণটা শুনেন, এটা বাস্তব, এরকম জীবনে অনেকগুলো আমার সঙ্গে ঘটে গেছে, আমি দেখেছি। কারণ অনেক মুসলমান, অনেক অমুসলিম কালেমা পড়ে যখন আমাদের কাছে প্রথমে আসে, কেন জানেন? প্রায় আসে, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কারণ আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলি, খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলি, নাস্তিকদের অভিযোগগুলোর জবাব দিই। এই জন্য আমার কাছে তারা পরামর্শ নিতে আসে। কয়েকজন আমাকে এই ধরনের ঘটনা বলেছে, অনেকজন। একজন বলছে, ধরেন উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরেন একজন ব্যক্তি, একজন হিন্দু ছেলে বা খ্রিস্টান ছেলে, যুবক তরুণ, ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে সে ইসলাম গ্রহণ করেছে। বা এমন ছেলে আছে না নাই? তো ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে রীতিমতো মসজিদে সে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, বুকে হাত বেঁধেছে, নামাজ পড়ছে। সূরাতুল ফাতিহার শেষে আমিন জোরে বলে দিয়েছে। নামাজ শেষ, মসজিদের ইমাম
শেষে ওই হিন্দু নবমুসলিম ছেলেটাকে ডেকে বলছে, ভাইজান একটু আপনি শেষে থেকে যাবেন। উনি থেকে গেছেন। হুজুর কি বলবে? তো বলছে যে তুমি যে নবমুসলিম না? আচ্ছা জি হুজুর আমি নবমুসলিম। আচ্ছা কতদিন হলো? এই তো কেবল 1.5 মাস হলো। আচ্ছা তুমি ইসলাম কেন গ্রহণ করেছো? তো ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনেছি, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কোরআনের মধ্যে বিজ্ঞান, হিন্দু ধর্মের মধ্যেও আমাদের নবীর কথা বলা হয়েছে, এগুলো শুনে আমি মুগ্ধ হয়েছি। আমি যখন আমাদের গীতা, বেদ, বাইবেল খুললাম, দেখছি ডক্টর জাকির নায়েক যে কথাগুলো বলছে ওগুলো সেম সেম আমাদের ধর্মেও আছে। আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে নিয়েছি। ইমাম সাহেব তখন বলছে, মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে এই করুক ওই করুক, দোয়া 2 পৃষ্ঠা দিয়ে দিয়েছে। দিয়ে তখন বলছে, তো ভাই এই যে নামাজের মধ্যে তোমাকে দেখলাম বুকের উপরে হাত বেঁধেছে, আর জোরে আমিন কি তুমি বলছিলে? তো হুজুর হ্যাঁ। আচ্ছা জোরে আমিন কেন বললে? বলছে ডক্টর জাকির নায়েকের বক্তব্যতে শুনেছি যে জোরে আমিন বলতে হবে, বুকের উপরে হাত বাঁধতে হবে। বলছে ও আসলে ওটা তো ডক্টর জাকির নায়েক মানে এখন বলতে কেমন করছে যে ডক্টর জাকির নায়েক আসলে ওয়াহাবি। ভাই এরকম আছে না, কথা বলেন? এটা বাস্তব, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মসজিদে মসজিদে এই সমস্যা। যারা অমুসলিম থেকে মুসলিম হচ্ছে তাদের সমস্যা আপনি বুঝতে পারছেন না কেন? আপনার বাংলাদেশে মাত্র 2 কোটি অমুসলিম আছে, মাত্র 2 কোটি। ভারতে হাজার হাজার। ডক্টর জাকির নায়েক এবার পাকিস্তানে গিয়েছিল, রিপোর্ট পেশ করেছে, নিজে মুখে তিনি বলছেন তার সাক্ষাৎকারে, ডক্টর জাকির নায়েকের কাছেই 11 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। 11 লাখ! চিন্তা করতে পারছেন? 11 লাখ মানুষ শুধু ইসলাম গ্রহণ করেছে ডক্টর জাকির নায়েকের কাছে সরাসরি, যেটা ডক্টর জাকির নায়েকের রিপোর্ট আছে। কিন্তু ডক্টর জাকির নায়েকের বক্তব্যের কারণে কতজন তার কাছে নয় এমনি ইসলাম গ্রহণ করেছে তার হিসাবই নাই। আমাদের ওটা বুঝে নিয়েছিল, আমাদের দাদা বুঝে নিয়েছিল যে এই যদি আর 2-4 বছর যদি এখানে থেকে যায় 50-50 হয়ে যেতে পারে, 50-50 হয়ে যেতে পারে। এই জন্য চক্রান্ত করে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কারণ তার দাওয়াত একটাই ছিল, সমস্ত মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে আসুক। তারপরে সেই লোকটাকেও আমরা মুসলমান দাড়ি টুপিওয়ালারা ছাড়িনি। কি বলেছি? তাই পরে ইহুদি। মজা নিয়েছি, তাই পরে ইহুদি। আরে এত বড় খেদমত সব ভুলে গেলাম, তাই পড়েছে ইহুদি। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ চলে আসলো, ডক্টর জাকির নায়েক বলেছে নবীকে মানা যাবে না। ভাই এই শুনেছেন না ভাইজান? বলছে না? কি বলেছিল ডক্টর জাকির নায়েক? ওই একটা উর্দু বক্তব্য। ডক্টর জাকির নায়েক যেদিন শিখ ধর্মের অনুসারী, শিখ ধর্মের অনুসারীকে কখনো দেখেছেন আপনারা? আপনারা দেখেননি। শিখ ধর্মের অনুসারী ডক্টর জাকির নায়েককে বলছে যে ডক্টর জাকির নায়েক সাহেব, মানে ডক্টর জাকির নায়েক আপনি তো প্রায় বক্তব্যতে বলেন মুসলমানরা আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করে না, কিন্তু আমরা যে দেখছি আজমির শরীফে গিয়ে মুসলমানরা মাজারে গিয়ে সিজদা দেয়, এটা কেন? ভাই প্রশ্নটা যৌক্তিক কি যৌক্তিক নয়? কারণ উনি ইন্ডিয়ান, উনি দেখেছেন আজমির শরীফে গিয়ে মানুষ সিজদা করছে। আপনাদের বাংলাদেশে আসলে অনেক পীরের দরবারে সিজদা হয় কি হয় না? হয়। তাই জন্য অমুসলিম প্রশ্ন করবে না যে আপনারা বললেন আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করে না, আপনারাই মাজারে সিজদা করছেন কেন? প্রশ্ন তো উঠবেই। তো অমুসলিম শিখ ধর্মের লোকটা ডক্টর নায়েককে প্রশ্ন করে দিয়েছে, এর উত্তর তো দিতে হবে। ডক্টর জাকির নায়েক তখন উর্দুতে উত্তর দিচ্ছে, আজকে तारीख में हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को पास मंगना भी हमारे लिए हराम है, बाकी पीर बाबा साईं बाबा को तो छोड़ो। ডক্টর জাকির নায়েকের কথা ছিল আজকের দিনে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাংনা ভি হামারে লিয়ে হারামে। মাংনা মানে চাওয়া যাবে না। আমরা হুজুর বলে ফেললাম মাংনা না, মান্না ভি হামারে লিয়ে হারামে। মাংনা মানে কি? চাওয়া, আর মান্না মানে মানা। বলছে ডক্টর জাকির নায়েক বলছে নবীকে মানা যাবে না। ভাই আছেন না কথা বলেন? ভিডিও ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে। ডক্টর নায়েকের সঙ্গে যখন আমার কথা হয়েছিল মালয়েশিয়াতে বছরে, তাকে প্রশ্ন করেছিলাম। উনি তো অনেকটা কাঁদো কাঁদো কণ্ঠে বলছিলেন যে মানে মুসলিমরা আমাকে যত কষ্ট দিয়েছে অমুসলিমরা এত কষ্ট দিতে পারেনি আজ পর্যন্ত। মুসলিমদের জন্যই আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, সবচেয়ে আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তারা আমাকে ডিপ্রেশনে পর্যন্ত রেখেছে। কারা? মুসলমানরা। ভাই এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম জাতির কি অবস্থান। আলোচ্য বিষয় মুসলিম জাতির অনেকর কারণ। ওই হিন্দু যুবকটা এখন ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে তখন জোরে আমিন বলছে, হাত বুকে পরে বাঁধছে। এখন হুজুর বলে দিল ডক্টর জাকির নায়েক তো ওয়াহাবি, তাই ওর একটু জোরে আমিন বলে। এখন এই নবমুসলিম ওয়াহাবি, খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলার কি বুঝে? ও কি বুঝে বলেন তো? ও বেচারা অবাক, ওটা আবার কি? খায় না গায়ে মাখে, এটা আবার ও বেচারা তো
বলছে ওটা তুমি বুঝবে না, তুমি নমুসলিম হয়েছে তো আস্তে আস্তে সব বুঝবে, সব বুঝে নিবে। তো বলছে দেখো আসলে আমাদের ইসলামে চারটে মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের মধ্যে তোমাকে একটা মাযহাব, যেহেতু তুমি মুস্তাহিদ না, তাই যে কোনো একটা মাযহাবকে তোমাকে মানতেই হবে। যদি না মানো তো তুমি জাহান্নামে চলে যাবে। বেচারা অবাক, বলে কি রে ভাই, আর আমি হিন্দু থেকে মুসলমান হলাম জান্নাতে যাওয়ার জন্য, এখন ইসলাম গ্রহণ করার পরে এখন বলছে চারের মধ্যে একটা না মানলে আমি কি জাহান্নামে চলে যাব, মানে এখনো পাক্কা মুসলিম হতে পারিনি। ভাই চিন্তায় পড়বে কি পড়বে না কথা বলেন? ভাই দুঃখের কথা বলছি, কাউকে টার্গেট করে নয়, আল্লাহি আল্লাহর কসম কাউকে টার্গেট করে নয়। আপনি বুঝার চেষ্টা করেন, আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বাস করছেন, এই সমস্যা আপনারা ফেস করেন না, আমরা ওখানে সংখ্যা লঘু মুসলিমরা প্রতিদিন আমাদেরকে সমস্যা পড়তে হয়, প্রতিদিন সব সময় এই সমস্যাগুলো আমরা ফেস করি। কেন? ওখানে 80 কোটি আছে কি অমুসলিমরা আছে, 25 কোটি মুসলিমরা আছে, 140 কোটির মধ্যে বাকি খ্রিস্টান আছে, মানে অধিকাংশ, মানে 115 কোটি সব কি অমুসলিম, 25 কোটি মুসলিম, যেদিকে তাকায় সেদিকে অমুসলিম। এখান থেকে তখন বুঝতে পারি যে মুসলিম উম্মাহ কোন দিকে ছুটছে। এই সিচুয়েশনে আপনারা পড়েন না, তাই আপনারা বুঝেন না। ওই জোরে কেউ আমিন বলেছে তাই পিটিয়ে তাকে হসপিটালে ভর্তি করে দিচ্ছেন আপনারাই। কথা বুঝতে পারলেন? এই কয়েকদিন আগে ঘটনা দেখলেন না ভাইজান? আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আপনি বোঝার চেষ্টা করেন। এখন এই নবমুসলিম হিন্দু যুবকটা মুসলিম হয়েছে, এখন টেনশনে কি রে ভাই, এখন মাযহাব কি করব। এখন উনি তো ডাক্তার জাকির নায়কের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারছেন না যে পরামর্শ নেবেন কিছু, ওনার কাছে হুজুর আছেন, উনি ভাবছেন হুজুর মানে বিশাল ব্যাপার। এখন হুজুরকে বলছে হুজুর তাহলে কি করবো বলেন? বলছে তুমি এক কাজ করো, একটা মাযহাব মানতে হবে। তো কি মাযহাব মানবো আপনি বলে দেন। বলছে আমাদের এই বাংলাদেশে হোক ভারত হোক যেখানে যাও না কেন, হানাফি মাযহাব বেশি, হানাফি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ হানাফি হয়ে গেলাম। এখন হানাফি কি করে করব? মুসলমান যখন হলাম তো এটা কেটে দিয়ে মুসলমানই হয়েছি, এবার আমি কি করতে হবে বলেন? কি কাটতে হবে? ওই যে কিছু কাটতে হবে না বাবা, শুধু এখানে ছিল এখানে আসতে হবে, জোরে ছিল আস্তে করতে হবে, আট ছিল বাড়াতে হবে, কাটার কিছু না। এখন বাড়ি কুড়ি করো, বুঝতে পারলেন না মনে হয়? এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। উনি এখন সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। উনি একদিন বক্তব্য শুনছেন, রাত্রিবেলাতে নামাজ পড়ে শেষ করে বক্তব্য শুনছেন। নতুন মুসলিম হয়েছে, জ্ঞান আরোহণ করার একটা আকাঙ্ক্ষা আগ্রহ বেশি থাকে আমাদের চেয়ে বেশি। ও শুনছে, হঠাৎ করে বক্তব্য চলে এসেছে আপনাদের ওই বক্তার, বললে বুঝতে পারবেন। উনি বলছেন শোনেন, চিৎকার মারছে, যে ব্যক্তি বলেন নবীজিকে নূরের তৈরি সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। ও বাবা, আরে আমাদের হুজুর তো একটু আগে বলে গেল নবীজি মাটির তৈরি, নূরের তৈরি বলা যাবে না। হুজুর বার বলছে এত বড় উঁচু টুপি, এত বড় শরীর, বাপ রে বাপ, যে নবীকে নূরের তৈরি বলবে সে কাফের, আর আমরা তো নবীকে যে মাটির তৈরি বলে সে কাফের, আর আমার হুজুর তোমাকে মাটির তৈরি বলতে বলেছে। এটা আমাদের আকীদা। অবাক, ছুটতে ছুটতে মসজিদে ইমাম সাহেব বক্তব্য শুনেন, বক্তব্য কি বুঝে কিনা? এই হুজুরের বক্তব্য শুনেন, উনি বলছেন যে ব্যক্তি বলবে নবীজি মাটির তৈরি সে কাফের। আমরা তো মাটির তৈরি বলি, আমি কি কাফের? এখনো মুসলমান হইনি। ভাই প্রশ্ন আসবে কি আসবে না কথা বলেন? ও এখন বিপদে, বলছে কোথায় পড়লাম রে বাবা। ইমাম সাহেব কি বলবে এখন কিছু বুঝতে আসে। বলছে দেখেন, বলছে ইমাম সাহেবকে বলছে যে ইনি কি হানাফি না? ইনি হানাফি না? বলছে জি অবশ্যই ইনি হানাফি। বলছে উনি যে বলছেন নবীজি নূরের তৈরি, মাটির তৈরি বলা যাবে না। বলছে দেখো আসলে হানাফির মধ্যে কয়েকটা ভাগ আছে। হানাফি, দেওবন্দি, বেরলভী, ফুরফুরা, মৌলিকের 3টে ভাগ, আরো কয়েকটা ভাগ আছে। দেওবন্দি, বেরলভী এবং ফুরফুরা বা আছে না কথা বলে সমাজে আছে, এটাই বাস্তব, মানতে হবে আপনাকে। আমি আগেই বলেছি, কথা শ্রবণ করেন, বোঝার চেষ্টা করেন, সমস্যা ঘা কোথায় হয়েছে ওই জায়গাতে মহলম লাগাতে হবে, নচেত আপনি বুঝতে পারবেন না। জি, আপনার ছেলেকে যদি হাত যদি পচে যায়, ডাক্তার তাকে অপারেশনের জন্য থিয়েটারে নিয়ে যাবে, আপনার ছেলের হাত পা যখন কাটবে চিৎকার মারবে, আপনার কষ্ট হবে, তারপর ধৈর্য ধারণ করতে হবে। কেন? ওই হাত কাটলে আপনার ছেলে বেঁচে যাবে। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু ডাক্তার অপারেশন কেন করে? কষ্ট দেওয়ার জন্য। আপনার ছেলের আর আপনার চিৎকার শুনে যদি ডাক্তার যদি বসে থাকে, আপনার ছেলেটা মরে যাবে, মরবে, কিন্তু মরতে দিতে চায় না। তার যে ডাক্তার নির্দয় ভাবে একজন মানুষের হাত কেটে পা কেটে ফেলে দেয়, কেন? বাঁচানোর জন্য। আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন, কেন? অপারেশন হচ্ছে, সমাজের অপারেশন হচ্ছে। এখন ওই ছেলেটা বলছে হুজুর তাহলে কি করবো বলেন? দেওবন্দি, বেরলভী, আবার ফুরফুরা, এখন কি করবো? তখন উনি বলে দিলেন যে দেখো আসলে দেওবন্দ একদম বড় মার্কাজ, প্রচুর আলেম,
ভারতবর্ষের ইতিহাসে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই তার মাহাত্ম্য ফজিলত বর্ণনা করে দিলেন। তো কি করতে হবে এখন? বলছে তাহলে তুমি হানাফির মধ্যে দেওবন্দি যে মাসলাকটা আছে এটাকে গ্রহণ করো। আল্লাহি আপনাকে কষ্ট দিচ্ছি না, আমি জাস্ট নামটা নিয়ে নিচ্ছি এই জন্য, কারণ আপনি বুঝতে পারবেন, বুঝেন। এখন ওই নমুসলিম ছেলে হয়তো হয়ে গেলে সে দেওবন্দি হয়ে গেল, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, সপ্তাহব্যাপী চলে যাচ্ছে। এখন এইগুলো সব চলার পরে হঠাৎ করে মসজিদে একদিন তাবলিগ জামাতের ভাইরা এসেছে। কারা? তাবলিগ জামাত। মাগরিবের সালাত শেষ হয়ে গেছে, সালাত শেষ করে বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইনশাআল্লাহ বাদ মাগরিব ইমান এবং ইয়াকিনের দর্স হবে, আপনারা বসে যাবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। বলে দিয়েছে আলোচনা শেষে। ভাই হয় কি হয় না কথা বলেন? এখন ওই কোরআন সুন্নাহর আলোকে যা আলোচনা করেছে সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। আলোচনার পরে কেউ এই আমিরি জামাতকে বলে দিয়েছে যে এই লোকটা হচ্ছে নবমুসলিম, নতুন মুসলিম হয়েছে। ওরাও খুশি, আলহামদুলিল্লাহ, একজন বেধর্মী গায়ের মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তখন ওই আমিরি জামাতকে নবমুসলিমকে বলছে, ভাইজান আপনি নবমুসলিম হয়েছেন? জি আলহামদুলিল্লাহ হয়েছি। তো শুধু নিজে আগুন থেকে বাঁচলে হবে, জাহান্নামের আগুন থেকে? মানুষকে দাওয়াত দিতে হবে। আর দাওয়াত না দিলে কি করে হবে? দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়ে মানুষকে হকের পথে আনতে হবে, মানুষকে নামাজি বানাতে হবে। তখন হুজুর কি করতে হবে? ওই যেমন চিল্লাই যেতে হবে। আছে না নাই? আছে না ভাইজান? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, হুজুর ঠিকই বলেছেন, চিল্লাই যেতে হবে, দাওয়াতি কাজ করতে, ভালো কথা তো। এটা ভালো কাজ না ভাইজান? দাওয়াত দেওয়া ইসলামের ভালো কাজ, মানে ফরজ বিধান, ফারজে কিফায়া, দাওয়াত দিতে হবে। কোরআন হাদিসের আলোকে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, কারণ মানুষকে তোমরা সৎ পথে আহ্বান করবে। ভালো কোরআনের হাজার হাজার আয়াত আপনি দাওয়াতের পক্ষে পেয়ে যাবেন, হাদিস পেয়ে যাবেন। এখন এই কোরআন হাদিস দিয়ে নবমুসলিমকে বলছে এখন চিল্লায় যেতে হবে, ও খুশি, চলেন চিল্লায় চলে যাচ্ছে 40 দিন। অনেক দোয়া শিখে এসেছে, নামাজ শিখে এসেছে, দিন ধর্মের কথা শিখে এসেছে, সাদা পাঞ্জাবি পরে জুব্বা টুব্বা পরে তসবিহ নিয়ে এখন গ্রামে ঘুরে বেড়াচ্ছে। পাশের মসজিদের একজন ইমাম ডেকে বলছে, বাবা শুনলাম তুমি নাকি নবমুসলিম হয়েছো? জি শেখ, আলহামদুলিল্লাহ নবমুসলিম হয়েছি। ও শুনলাম তুমি তাবলিগে গিয়েছিলে? জি তাবলিগে গিয়েছিলাম, এক ছেলে দিয়ে এসেছি এবারই। বলছে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেছো, অবশ্যই যাওয়া উচিত। তো কোন চিল্লায় গিয়েছিলে? কোন দলে, সাতপন্থী না জুবাইরপন্থী? ভাই আছে না নাই কথা বলেন? সাতপন্থী না জুবাইরপন্থী? বলছে কি পন্থী আমি তো জানিনি। তো কোন মসজিদে গেছে না? কোন মসজিদে? বলছে ওই যে মসজিদ আছে না, ওই মসজিদে আমি মুসল্লি, ওইখানে এসেছে। বলছে ওটা তো সাতপন্থী, আর ওটা তাবলিগ নয়, ওটা জামাত নয়, ওটা জাহান্নামের পথ, বিপদ, লেট ঠেলা। আরে ভাই এখন মুসলমানই হতে পারলাম না, আর তাবলিগ করে 40 দিন, তারপরে বলছে এটা জাহান্নামের পথ। ভাই আছে না এই সমাজে? 4 দিন আগে তার বাংলাদেশে প্রমাণ, এত কিছু ঘটে যাওয়ার পরে আজকে ঘটছে এগুলো। ভাই ঘটছে কি ঘটছে না? 4 দিন আগেই তো একদম বড় জামাত রাস্তা অবরোধ করে ছেড়ে দিয়েছে, করেছে না ভাইজান? কে? মুসলমানের বিরুদ্ধে। হিন্দুরা বিরোধিতা করতে আসেনি। হিন্দুরা বলেছে নাকি এই মসজিদে তাবলিগ করা যাবে না? বলেছে আপনাদের? কথা বলেন, বলেছে না? মুসলমানদের বেচারা ওর বিপদে কি করলাম রে ভাই, জাহান্নামে 40 দিন কাটিয়ে আসলাম। হ্যাঁ 40 দিন জাহান্নামে কাটিয়ে চলে আসলাম। এখন কি করতে হচ্ছে? আমাদের জুবাইরপন্থী, এটা হচ্ছে আলেম ওলামাদের পন্থী। অনেক বড় বড় আলেম আছে, তার জুবাইরপন্থীর ফজিলত বলেছে। নতুন মুসলিম হচ্ছে, ও তো অত শুধু বুঝে না, বলে ঠিকই আছে তাহলে আমি জুবাইরপন্থী আজ থেকে চলছে। কিছুদিন পর বাংলাদেশে হাক্কানি পীর অনেকগুলোই আছে, নাম বললাম না, সমাজদারকে ইশারায় কাঁপিয়ে বক্তব্য দিয়েছে, শোনেন যার পীর নাই তার পীর শয়তান, পীর না ধরলে কেউ জান্নাতে যেতে পারবে না, যার পীর নেই তার পীর শয়তান। ও বক্তব্য শুনে পাগল, কি বলে রে ভাই, যার পীর নাই তার পীর শয়তান মানে? আর আমার তো কোনো পীর নাই, আমি কি শয়তান? আমি কি জাহান্নামে যাব? পীর ধরা ফরজ। ভয় থরথরে কাঁপতে কাঁপতে হুজুরের কাছে আবার, হুজুর বক্তব্য কি হয়, কি হচ্ছে এটা? বলছে না আসলে দেখো, আসলে আমরা যেটা এতদিন মানছিলাম এটা হচ্ছে শরীয়ত মানছিলাম, মারিফত কোনো তো মানাই শুরু হয়নি আমার। বলছে ও আবার কি জিনিস মারিফত, মানে মার খাওয়ার পথ নাকি আবার? বলছে না রে বাবা না, ইসলামের মধ্যে 4টে তরিকা আছে, মানে 4 মাযহাব শেষ, এবার 4 তরিকা আছে। কি
চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলছে এই 4 তরিকার মধ্যে যে কোনো একটাকে গ্রহণ করতেই হবে, নচেত শুধু শরীয়ত মেনে জান্নাত যাওয়া যাবে না, তোমাকে মারিফত মানতে হবে। মারিফতের পরে হাকিকত আছে, আর কত কি কত আছে, বা এরকম আছে না নাই? কথা বলেন। এখন একজন অমুসলিম, আমার প্রশ্ন, কি করবে? ও ইসলাম গ্রহণ করেছে। ভাই আমি ভাবছি পীরের বিরুদ্ধে বলবো বলে ও কি আবার আমাকে আবার ভস্ম করে দিচ্ছে নাকি রে ভাই? রিক্স আছে। পীর সাহেবদের অনেক কারামত আছে না ভাই, জান দেখতে আমার গলার জবানটাকে বন্ধ করে দিল। আমি বলেছিলাম যদি পীর সাহেবের এত যদি কারামতি হয়, তো আমার ছেলে এখানে খতনা করায়নি, 2 বছর বয়স হলো, একটু করে দিক না, একটু কষ্ট কম হবে। আজ পর্যন্ত কোনো পীর করতে পারে নাই। পীররা অনেক কিছু করে দেয় না ভাইজান। এই পানির মধ্যে হেঁটে বেড়ায়, আগুনে দৌড়িয়ে বেড়ায়, এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, একবারে হঠাৎ করে মদিনায় গিয়ে নামাজ পড়ে চলে আসে, বাঘের সঙ্গে লড়াই করে বেগুনের ভুঁইকে কাঁপিয়ে দেয়, কত কি আছে। তো বলেছিলাম যে পীর সাহেব যদি এতই ক্ষমতা, আমার ছেলে খতনাটা করে দিক একটু রক্ত আর ব্যথা বাদ দিয়ে, তাহলে অন্তত ভালো হয়ে যায়। তো আপনাকে এই কথাগুলো বলছি ভাই, এটা মুসলিমদের সমস্যা না ভাইজান? এগুলো একজন অমুসলিম কি করবে? প্রথমে শিয়া হবে না সুন্নি হবে? সুন্নি হলো, সুন্নির মধ্যে 4টে মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। একটা হানাফি হয়ে গেল, হানাফির মধ্যে 3টে আবার ভাগ, দেবন্দি বেরোলবি, আবার ফুলপুরা, দেবন্দির মধ্যে আবার 2টো ভাগ, দেবন্দি হায়াতি, মামাতি, হায়াতির মধ্যে আরো 3টে ভাগ, তাবলিগ জামাতের মধ্যে আবার ভাগ, আবার তরিকা গ্রহণ করলো কি? চিস্তিয়া। বলছে শুধু চিস্তিয়া তরিকা মানলে হবে না, ওটা তো অনেক পুরাতন তরিকা, এখন লোকাল পীর সাহেব ধরতে হবে। লোকাল পীর মানে এখন চলে আসছে এবার চিস্তিয়া। এই তো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে লোকাল পীর কোনগুলা? চরমোনাই, ইনাকপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতুলি, দেওয়ালবাগি, আটটা, কিন্তু লোকাল পীর এগুলো বাংলাদেশে আছে, এগুলো ইন্ডিয়াতে আছে। কথা বলেন, এগুলো ইন্ডিয়াতে আছে। কেউ যদি বলে পীর ধরা ফরজ, আমার পীর হাক্কানি পীর, তো তোমার পীর, ওই পীর যদি হাক্কানি হয়, ওই পীরের মুরিদ তো আমাদের ভারতবর্ষে নাই, আমরা জাহান্নামে যাবো নাকি? তোমার পীর যদি বাংলাদেশের ওই অমুক পীরটাই যদি হাক্কানি হয়, তার কাছে বাদ যদি করাই লাগে, তো ভারতবর্ষে মুসলমান কি ভিসা করে করে আসবে নাকি? কথা বলে, ভিসা করে বাদ করতে আসবে? এই আমেরিকার মুসলমান তোমার হুজুরের কাছে আসবে? এই আমেরিকার ইংলিশ ভাষা তোমার হুজুর তো বুঝেই না, ও জান্নাত যাবে কিভাবে? যা টোকিওতে আছে, যা দুবাই, কুয়েত, কাতার, সব বাংলাদেশে চলে আসবে তোমার হুজুরের কাছে বায়াত করতে। আর মুসলমানের মগজে এতটুকু জিনিস নাই যে তুমি তোমার পীরকে বলছো এটাই হক্কানি পীর, এর কাছে বায়াত করতে হবে, না তো জান্নাত যাওয়া যাবে না। আর সৌদি শেখ সুদাইসকে আসতে হবে আপনার হুজুরের কাছে বায়াত করতে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বুঝে তৌফিক দান, সকলে বলি আমিন। তাহলে বোঝা গেল মুসলিম উম্মার মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। ইসলাম মানবো কিভাবে মানবো, ইসলাম কোনটা, কি দেখে, সোর্স কি, এই মতভেদ যতক্ষণ পর্যন্ত খতম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে একতা আসা সম্ভব নয়। ঠিক করতে হবে। আল্লাহ ঠিক করে দিয়েছিলেন, আল্লাহ নবীর কথা মানিনি। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূরা নূর সূরা 24 আয়াত 63, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছে, যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করবে, নবী যে আদেশ করেছে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, আমার নবী যা আদেশ করেছে এর বিরুদ্ধে যাবে, আন তুসিবাহুম ফিতনা, আমি তাদেরকে ধরে ধরে এই দুনিয়াতে ফিতনার মধ্যে জর্জরিত করে দিব, ফিতনার মধ্যে চুবিয়ে রাখবো। কে বলেছে? কথা বলেন। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আমি দুনিয়াতে তাকে ফিতনার মধ্যে আক্রান্ত করে দেব। ফিতনার মধ্যে আছেন মনে হচ্ছেন আপনি? কথা বলেন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে মার খাচ্ছে। 1 বছর 1 মাস হয়ে গেল ফিলিস্তিনের মুসলমানরা আজকে মার খাচ্ছে। আজকে তাদের রক্ত দিয়ে ইহুদিরা গোটা বিশ্ব জগৎকে দেখাচ্ছে যে তার রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। আজকেও সব জায়গাতে, আমার দেশের কথা আপনি ভালোভাবে জানেন, সব জায়গাতে আল্লাহ কোন বলছে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আমি তাদেরকে এই দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণ জর্জরিত আমরা আছি। আন ইউসিবাহুম আযাবুন আলীম, পরকালে তাদের জন্য আরো ভয়ঙ্কর শাস্তি আছে। দুনিয়ায় ফিতনা, পরকালে শাস্তি। আল্লাহ দুটো দিয়েছে। অপরাধ নবীর বিরুদ্ধে আচরণ করা। কি করা? কথা বলেন, কি করা?
বৃদ্ধাচরণ করা, দেখেন কতগুলো করছেন। সকালবেলাতে দাড়ি চেঁচে আপনি অফিস যাচ্ছেন, নবীর বৃদ্ধাচরণ করছেন না? আল্লাহ আপনাকে বলেছিলেন, নবী বলেছিলেন বিয়ের বয়স হলে বিয়ে করতে হবে, করেননি। কি করেছেন? প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, পরকীয়া করেছেন। দেখেন আজকে আপনার বউ অন্য কারোর সঙ্গে পরকীয়া করছেন, দুনিয়ার ফিতনার মধ্যে পড়ে আছেন আপনি। আছেন না নাই? কথা বলেন। যখন আপনি নবীর বিরুদ্ধাচরণ করবেন, আল্লাহর কথা এটা আমার কথা নয়, আল্লাহ নূরের 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আন তুসিবাহুম ফিতনা, দুনিয়াতে আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। মুসলিম উম্মাহ জর্জরিত হয়েছে। আমরা তো সাধারণ মুসলমান, আমরা তো সাধারণ মুমিন। সবচেয়ে মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন কারা? নবীর সাহাবীরা। কারা বলেন তো? কারা? সাহাবীরা। আল্লাহ সাহাবীদেরকে ছাড়েনি। নবীর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ সাহাবীদেরকেও ছাড়েননি। মনে আছে ওহুদের যুদ্ধের কথা? সে বুখারী কিতাবুল জিহাদ, ওহুদের যুদ্ধ অধ্যায়, হাদিস নাম্বার 3039। আল্লাহ নবী ওহুদের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে। নবী আগে থেকে বুঝে নিয়েছে এই যুদ্ধে মুসলিমদের পরাস্ত হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ নবী তখন পরামর্শ করছে সাহাবীদেরকে, যে আমি একটা স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমার মনে হচ্ছে এই যুদ্ধে আমরা পরাস্ত হতে পারি। সাহাবীদের সঙ্গে পরামর্শ হচ্ছে কি করা যায়। সাহাবীরা এক একজন এক এক পরামর্শ দিতে শুরু করেছেন। আল্লাহ নবী তখন বলেন যে না, আমাদের রণকৌশল চেঞ্জ করতে হবে, যুদ্ধে আমরা যাবই। ওহুদের প্রান্তে চলে আসলেন আব্দুল্লাহ বিন জুবাইর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূলুল্লাহ নবীর সাহাবী। ওই সাহাবীকে বললেন, শোনো, তোমার সঙ্গে 50 জন সৈনিক দিয়ে দিলাম। কতজন? 50 জন। সবার হাতে তীর থাকবে, আর ওহুদের গিরিপথ আছে, গিরিপথ, ওই গিরিপথের চূড়ায় তোমরা দাঁড়িয়ে যাবে 50 জন, গোল হয়ে একদম ঘিরে ধরবে উঁচু থেকে। যখনই কাফেররা দূর থেকে আসবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, উপর থেকে তীর নিক্ষেপ করবে। কেন? আগে থেকে আশঙ্কা করেছেন মুসলিমদের পরাস্তর সম্ভাবনা বেশি। আর আপনারা যারা গিয়েছেন ওহুদের প্রান্ত দেখে আসবেন। ওহুদ মানে ওহুদের পাহাড়। হাদিসে দেখবেন ওহুদের ব্যাপারে অনেক কথা এসেছে। কেন জানেন? কেন বলছেন? কেউ যদি জানা যায়, যদি শরীক হয়, তাহলে এক ওহুদ মানে এক রাত নেকি পাবে। এক রাত মানে কি? এক ওহুদ পাহাড়। ওহুদ পাহাড়ে মিসাল দিচ্ছে না অনেক জায়গায়, অনেক জায়গায়। ওহুদের এত গুরুত্ব কেন? বিজ্ঞানীরা, সৌদির বিজ্ঞানীরা, তারা কয়েক বছর আগে তারা রিপোর্ট করেছে যে ওহুদের পাহাড়ের নিচে স্বর্ণের পাহাড় পেয়ে গেছে। তার মানে নেকি মানে কি, বুঝতে পারছেন তো এবার? কেন বারবার হাদিসে আসে যে ওহুদ পাহাড় সমান নেকি, ওহুদ পাহাড় সমান নেকি? আর ওহুদ পাহাড় তো না, ওটা সোনার পাহাড়, সোনা পাওয়া গিয়েছে ওখানে। মানে এই জানাজে যদি আপনি উপস্থিত হন, হাদিসের ভাষা অনুযায়ী ওহুদ পাহাড়ে যত কোটি টাকার, যত মিলিয়ন ট্রিলিয়ন টাকার স্বর্ণ আছে, ওই সময় পরিমাণ নেকি আপনি আমল নামে চলে যাবে। হাদিসে বারবার আমি বুঝতাম কেন ওহুদ পাহাড় বলে রে ভাই, ওহুদ পাহাড় তো খুব বেশি বড় না, কেন ওই পাহাড়ের কথা এত বলা হয়? পরে দেখছি ওহুদ পাহাড় তো না, নিচে সোনা পেয়ে গেছে, সোনা আছে, সোনার খনি পেয়ে গেছে। তো ওহুদ পাহাড়ে ওহুদের প্রান্ত যেটা, সেটা একদিক দিয়ে ঢুকতে পারবেন আর এক দিয়ে বের হতে পারবেন, মাঝখানে তৃতীয় কোনো পথ নেই। মানে একটাই ঢোকার গেট, একটাই বের হওয়ার গেট। এখন মডার্ন ভাবে অনেকগুলো গেট করে দিয়েছে, কিন্তু সেই সময় একটা ঢোকার গেট ছিল আর এক দিক দিয়ে বের হওয়ার গেট ছিল, দ্বিতীয় কোনো গেট ছিল না। আর আল্লাহ নবী তিনি বুঝতে পেরেছেন যে একবার যদি ঢুকে পড়ে, তাহলে আমাদের এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, পালানোর কোনো জায়গা নেই। আর শত্রুকে যদি পালাতে হয়, অমুক জায়গাতে তীর যদি নিক্ষেপ করে, শত্রুরা ঢুকে সঙ্গে সঙ্গে সোজা দৌড় মারবে, পালাতে পারবে, পালিয়ে চলে যাবে। তো আল্লাহ নবী এইভাবে বিভিন্ন সাহাবীকে পজিশন করে দিলেন, ওহুদের প্রান্তকে ঘিরে ধরলেন। কাফেররা চলে এসেছে ওহুদের প্রান্তে, এসে তারা পতাকা উত্তোলন করে দিয়েছে। আর যাহা পতাকা উত্তোলন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ। ওই যুদ্ধের বিস্তীর্ণ ব্যাখ্যা আমি করছি না। যুদ্ধ কেমন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, ওটা আপনারা জানেন, ওটা আপনারা বুঝেন। যুদ্ধ মধ্যবর্তী সময় উপর থেকে তীরন্দাজ সাহাবীরা সবাই একদম গোল হয়ে আছে, তীর নিক্ষেপ করছে। কাফেররা অধিকাংশ তার ওখানে মৃত্যুবরণ করেছে। আর কিছু কাফের যখন দেখছে না, সম্ভব নয়, মুসলিমদের সঙ্গে লড়াই করে সম্ভব নয়, সঙ্গে সঙ্গে যা ছিল সব ফেলে থুয়ে ওই সামনের গেট দিয়ে তার পালাতে শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, মুসলমানের জিতে গেছে কয়েক ঘন্টায়। কোন যুদ্ধে? ওহুদের যুদ্ধে। নবী দেখেছে স্বপ্নের মধ্যে মুসলিমদের আহতের কথা দেখেছে, তারপরে মুসলমানরা জিতে গেল। আর আল্লাহ নবী যখন ওই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলে দিয়েছিলেন, শোনো, তোমরা এইখানে দাঁড়াবে,
যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদেরকে না ডাকছি, না আদেশ করছি, ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ের চূড়া থেকে কেউ নিচে নামবে না। যদি দেখো মুসলমানের জিতে গেছে তারপরে নামবে না, যদি দেখো যে আমার স্ত্রীদেরকে কাফেররা তুলে নিয়ে চলে যাচ্ছে তারপরেও না। কঠিন হুঁশিয়ারি দিয়ে ওই পাহাড়ের চূড়ায় দাঁড় করে রেখে দিয়েছে আল্লাহ নবী। যখন যুদ্ধ শেষ, কাফেররা পালিয়ে গিয়েছে, নিচে সাহাবীরা দেখছে কাফের তো একটাও নাই, সংসারটা চিৎকার মারছে, তাকবীর দিচ্ছে, আল্লাহ ধ্বনি ওড়াচ্ছেন, আর সবাই তখন গনিমতের মালগুলো তো সংগ্রহ করছে। যুদ্ধ শেষ, কাফেররা নাই, আর ভয় কিসের? গনিমতের মাল নিয়ে তারা সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়াতে যে সাহাবীগুলো ছিল 50 জন, তার উপর থেকে দেখছে যে ময়দান খালি, সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করছে। ওখানকার অধিকাংশ সাহাবীরা তখন মতভেদ করলো। কি করলো? মতভেদ। কিছু সাহাবী, ওখান থেকে অধিকাংশ সাহাবী তার নিচে নামতে যাচ্ছে, তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, তাকবীর দিচ্ছে। আব্দুল বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলছে, খবরদার, কেউ নিচে নামবে না। কেন? নবী এখনো আদেশ করেনি, কেউ নামবে না। এরা তখন যুক্তি দেবে, কাফেররা তো নাই, যুদ্ধ শেষ, সবাই মাল করাচ্ছে গনিমতের, আমরা যাই নিয়ে আসি। আর আব্দুল্লাহ বিন জুবায়ের বলছে, খবরদার, কেউ নামবে না, নবী যতক্ষণ না আদেশ করছে। অধিকাংশ সাহাবী আব্দুল বিন জুবায়ের কথা না শুনে তারা সঙ্গে সঙ্গে নিচে নেমে চলে এসেছে। আর যখনই নেমেছে, গনিমতের মাল তারা সংগ্রহ করছে। কাফেররা অনেকটা দূরে চলে গেছে। ঘুরে তখন তাকিয়ে দেখছে যে উহুদের যে চূড়া, যেখানে 50 জন সাহাবী ছিল তীরন্দাজ, তীর নিয়ে, অস্ত্র নিয়ে, তাদের মধ্যে 2-4 জন মাত্র আছে, আর কেউ নেই। কাফেররা মিডিয়া গিয়ে তারা পরামর্শ করছে যে মুসলমানদেরকে উচিত জবাব দেবো এবার। কেউ নেই, নিঃসন্দেহে তারা এখন গনিমত নিয়ে মত্ত হয়ে আছে। এখন আমরা এক কাজ করব, আমরা আবারও উল্টো দিক থেকে এসে তাদের উপরে আক্রমণ করব, অতর্কিত আক্রমণ করব। যেই তারা প্ল্যান, সঙ্গে সঙ্গে তারা ঘুরে আবার উল্টো দিক থেকে এসে, পাহাড়ের উল্টো পৃষ্ঠ থেকে এসে মুসলিম জাতির উপরে এমন ভাবে আক্রমণ চালিয়েছে ওই যুদ্ধে, উহুদের যুদ্ধে। তারপরে সেকেন্ড টার্মে এসে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমির হামজা এই যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে এই যুদ্ধে, সাইদ বিন মুসাইব এই যুদ্ধে, বড় বড় সাহাবী সব এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। আমার প্রশ্ন, কেন? যুদ্ধে তো জিতে গেছিল, কাফের তো পালিয়ে গেছে, গনিমতের মাল সংগ্রহ করছে, তারপরেও এই যুদ্ধে হেরেছে কেন? দুটো কারণ, শুধু মতভেদ নয়, মতভেদ তো হয়েছে, কিন্তু নবীর আদেশকে লঙ্ঘন করা হয়েছে। আযাবুন আলীম, আমি দুনিয়াতে ফিতনাতে জর্জরিত করে দেব। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম, যা নবীর আদেশকে লঙ্ঘন করবে তাদের উপরে আমি আল্লাহ এই দুনিয়াতে আযাব দেব। সাহাবীদের জন্য এটা আযাব নয়, তার জান্নাতের পথিক, তার জান্নাতে চলে গেছে, শহীদ হয়ে গেছে তারা। কিন্তু আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে, খবরদার, আমি তো সাহাবীদেরকে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদওয়ান, আমি তার উপরে খুশি, রাজি, তারপরেও তার নবীর আদেশকে যখন লঙ্ঘন করেছে, ইতিহাস করে দিলাম এই উহুদের যুদ্ধ দিয়ে, যদি তোমরা বিরুদ্ধাচরণ করো তোমাদের উপরে আযাব আসবে। দেখেন, একটা সাহাবীরা নবীর আদেশকে লঙ্ঘন করার কারণে 70 জন শহীদ, দাঁত মোবারক নবী চলে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে উহুদের যুদ্ধে। আজকে মুসলমানরা আমরা কত জায়গায় নবীর আদর্শকে লঙ্ঘন করছি, আযাব আসবে না? আর কিভাবে আপনাকে বোঝানো যায়? কোরআনের এই একটা আয়াত, একটা হাদিসই যথেষ্ট। এই কথা বলতে আমার জিহ্বা কাঁপছার একটা ঘটনা কোরআনে আছে। সূরা আম্বিয়া খুলবেন, 51 থেকে 58 নম্বর আয়াত, সূরা সাফফাত 140 থেকে 147 নম্বর আয়াত। একজন নবীর কাহিনী আছে, নবী ইউনূস আলাইহিস সালাম। জিহ্বা কাঁপে কথাগুলো বলতে গেলে। নবী ইউনূস আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে, দীর্ঘদিন দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে যখন কেউ দাওয়াত গ্রহণ করে না, ইউনূস আলাইহিস সালাম রেগে গেলেন কওমের উপরে, আমার কথা কেউ শুনে না। আল্লাহ জানিয়ে দিলেন, ইউনূস, তোমার দাওয়াতকে গ্রহণ করছে না, আমি তোমার জাতিকে ধসিয়ে দেব, ধ্বংস করে দেব। নবী ইউনূস আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার কওমকে জানিয়ে দিলেন, শোনো, আল্লাহ ওহী নাযিল করেছে, যদি তোমরা আবার সৎ পথে ফিরে না আসো
আল্লাহর ওহীর দিকে যদি ফিরে না আসো, আল্লাহ জানিয়েছে যে তোমাদেরকে সব ধ্বংস করে দিবে আল্লাহ। সেই সময় নবী ইউনূসের কওম তখন ভয় থরথর করে কাঁপছে, ভয় থরথর করে কাঁপছে। ইউনূস আলাইহিস সালাম বলে সঙ্গে চলে এসেছে, এই মেসেজ দিয়ে চলে এসেছে যে শেষ কথা তোমাকে বলে গেলাম, আল্লাহ আযাব দিবে তোমাদের উপরে, আল্লাহ জানিয়ে দিয়েছে। ইউনূস আলাইহিস সালামের কওম সঙ্গে সঙ্গে সবাই বলছে, এ তো নবী, এ তো নবী, মিথ্যা কথা বলে না, নিঃসন্দেহে আল্লাহ এই কথা বলেছে তাকে, তার জন্য বলেছে যে আমাদের উপরে আযাব আসবে। আমাদের পূর্বেও অনেক কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী ইউনূস আলাইহিস সালামের কওম সবাই একত্রিত হয়ে তওবা পড়তে শুরু করে দিয়েছে, ইস্তেগফার পড়তে শুরু করে দিয়েছে, সঠিক পথ শিরক ছেড়ে দিয়ে তাওহীদের পথে চলে এসেছে। আর নবী ইউনূস আলাইহিস সালাম এই খবরটা জানতেন না যে তার কওম তওবা করে ফেলেছে। ইউনূস তো চলে এসেছে খবর দিয়ে, অনেক দূরে চলে এসেছে, নিবেজ নামক একটা শহর ইরানের ওই জায়গাতে চলে এসেছেন। তিনি আর ফিরে যাবেন না, নিয়াত করে নিয়েছেন। তারপরে ইউনূস আলাইহিস সালাম তিনি একটা নৌকাতে চেপেছেন সমুদ্রে। ভাই ঘটনা জানেন না ভাইজান? মাঝখানে গিয়ে জাহাজটা থেমে যায়। জাহাজের বণিকরা বলছে যে এইভাবে থেমে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা যে কেউ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে লঙ্ঘন করেছে। কে করেছে? তার লটারি করে বারবার, আর নবী ইউনূস আলাইহিস সালামের নাম বারবার চলে আসে। নবী ইউনূস আলাইহিস সালামকে বলে, নবী ইউনূস আলাইহিস সালাম স্বীকার করে না, জি হ্যাঁ এরকম হয়েছে। তখন নবী ইউনূস আলাইহিস সালামকে ধরে বণিকরা তখন সমুদ্রে ফেলে দেয়। বড় একটা তিমি মাছ এসে তাকে গিলে খেয়ে নেয়, পেটের মধ্যে চলে যায়। বিভিন্ন বর্ণনা এসেছে, কেউ হচ্ছে 1 ঘন্টা, কেউ হচ্ছে 3 দিন, কেউ হচ্ছে 7 দিন। ইসরায়েলি রেওয়াজ 3 দিন, এটা বাইবেলেও আছে। গসপেল অফ মার্ক, ম্যাথিউ 12 অধ্যায় 39 নম্বর ভার্সে আছে। 3 দিন মাছের পেটের মধ্যে ছিল। এই ঘটনাতে কি বোঝা যায়? ইউনূস আলাইহিস সালামের উম্মত কি করেছিল? তওবা করেছিল। কেন? নবীর কথাকে তারা হক মেনে নিয়েছে। উম্মতের কি হয়েছে দেখেন, তারা কাফের মুরতাদ, তারপরেও তারা জানে, তারা মানছে না। যখনই শুনেছে আযাবের কথা, সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার পড়তে শুরু করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই তওবাকে গ্রহণ করে নিলেন। আল্লাহ এই নবী ইউনূসের কওমকে ধ্বংস করলেন না। নবী ইউনূস আলাইহিস সালাম অবাক যে আল্লাহ আমাকে বললেন যে কওমকে ধ্বংস করে দিব, আমি তাকে বলে আসলাম, এখনো কওম ধ্বংস হয় নাই, তাহলে তারা তোমাকে মিথ্যুক বলবে, মিথ্যুক প্রমাণ হবে না? আল্লাহ নবী ইউনূসকে তখন জানিয়ে দিলেন যে তুমি কেন তাদের উম্মতকে ছেড়ে চলে গেলে, কেন উম্মতকে ছেড়ে চলে গেলে তুমি? আল্লাহ নবী ইউনূসের উপরে আযাব দেননি, বরং তিনি কি করেছেন? বুঝিয়ে দিলেন যারা সমাজ সেবা করছে, সমাজকে সংস্কার করতে চাচ্ছে, তাদের দায়িত্ব শেষ পর্যন্ত টিকে থাকা এই মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন আমিন। আপনাকে আমি আবারও বলছি, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করেছে তাদেরকে আমি দুনিয়াতেই আযাব দিব। যত আযাব আসছে আজকে নবীর বিরুদ্ধাচরণ করার জন্য, পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি না হন এই আযাব কোনোভাবে রোধ করা সম্ভব নয়। একটু আগে ঘটনা দেখেছি যে সাহাবীদের জামানাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত দিয়েছেন। মুসলিম উম্মার অনেক কটা কারণ বললাম বলেন তো ভাইজান? কটা? টোটাল 3টে। এক, যে আমরা কথা শুনতেই চাই না, তো এক কথা হবে কিভাবে? 2, বোধের বিপন্নতা, আমি যা বুঝে নিয়েছি আমার বুঝটাকে সঠিক মনে করছি, অন্য কোনো মানুষের বুঝকে আমরা গ্রহণ করতে চাচ্ছি না, সালফে সালেহিনের পৃষ্ঠায় কি লেখা আছে সঠিকভাবে মানতে চাই না। 3, উম্মতের মধ্যে মানবে কি দেখে ইসলাম তোকে মানবে, এটা আজ পর্যন্ত ঠিক করতে পারলাম না 1400 বছর। কেউ হচ্ছে কোরআন, কেউ হচ্ছে না কোরআন হাদিস, কেউ হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস, কেউ হচ্ছে 4 মাযহাব, কেউ হচ্ছে 4 তরিকা, কেউ হচ্ছে এই, কেউ হচ্ছে ওই। ভাই আচ্ছা না কথা বলেন? তাই এই 3টে যে পয়েন্ট বললাম, এই 3টাকে যতক্ষণ পরিবর্তন না করছেন ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই 3টে পয়েন্টে দৃঢ় থাকা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন আমিন। জি প্রশ্ন উত্তর, জি জি শর্মাদ সুধী।